গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজকে সকাল থেকে ভাবলাম ভিডিওটা করি। হ্যাঁ, একদিন পর বা দুদিন পর আশা করি একটু দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব, বলতে পারছি না রেগুলার করতে পারবো কি না। ঠিক আছে, চেষ্টা করব। তো যাই হোক, আজকে সকালে করছি। তো এটা দেখি যদি আজকে করছি, আজকে দিতে পারবো কি না সেটাও আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজ থাকে, রান্না বান্না, রান্নাঘরে তো আসতেই হয়, বাসি কাজগুলো সেরে টেরে। ওটা প্রত্যেক দিনই থাকে। তো বাসি কাজটা সেরে সোজা চলে এসেছি তোমার রান্না করতে। তো আজকে করব হচ্ছে একটুখানি কচুর শাক করব। অনেক দিন ধরে কচুর শাক খেতে ইচ্ছে করছে, তো কচুর শাক করব। আর তোমার মোচা করব। আমার যে দিদি ওই মাকে দেখেন, শাশুড়ি মাকে, তো সেই দিদি আমাকে আগের দিন একটু মোচাটা ছাড়িয়ে রেখে গেছিলো, কাটেনি। তো ওটা ছাড়িয়ে রেখে গেছিলো। আমি রাতে বসে বসে, খাওয়া দাওয়া হয়ে গেছে যখন আমাদের 11টা নাগাদ, তখন বসে বসে আমি আবার ওটাকে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইসব মোচা লতি দেখবে আগের দিন যদি ছাড়িয়ে না রাখো তাহলে রান্না কিন্তু করা যাবে না। তো যাই হোক, আমাকে একটু ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে রেখে গেছিলো, আমি আবার সেটা রাতে কেটে কুটে রেখে দিয়েছি। তো রেখে ওটাকে আবার সকালে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে। এখন যেহেতু ওই তোমার কচু শাকটা করব, তার জন্য আমি লঙ্কা, তারপর একটু রসুন ফোড়ন দিলাম। আর কচুর শাকটা আমি কালকেই কেটে রেখেছিলাম দুপুরবেলা, তো ওটা আমি রাতেই সেদ্ধ করে রেখেছি। গ্যাসে করিনি, ইন্ডাকশানে অল্প একটু জল দিয়ে কচুর শাকটা সেদ্ধ করে, জলটা ফেলিনি, জলটা শুকিয়ে নিয়েছিলাম ওর মধ্যেই। কচু শাকে যদি জলটাই ফেলে দিই তাহলে তো যে ভিটামিন যেটা আমাদের দরকার সেটাই তো বেরিয়ে যাবে। ওই জন্য আমি ফেলিনি। ওই যে দেখছো সসপ্যানের মধ্যে ছোলা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি। ইলিশ মাছের মাথা হলো তো কচুর শাক দারুণ খেতে লাগে। তো ইলিশ মাছ এখন বাজারে দেখতে পাই না, আমাদের এইসব বাজারে তো এখন দেখতে পাই না, কিন্তু ইছাপুরে বাজারে কিন্তু সব সময় পাওয়া যায়। আমাদের এখানটায় সামনের বাজারগুলোতে খুব একটা থাকে না। এই ভোলা মাছ আছে, তারপরে তোমার ছোটোখাটো সব মাছই আছে, তারপরে ওই রূপচাঁদা মাছ আছে না, ওইগুলো আছে। আমি তো খুব একটা খাই না বলে আনি না। তো যাই হোক, আমি যে মাছগুলো আমরা সবাই খাই আমি সেইভাবেই নিয়ে আসি। আর এই যে এখন একটু চা পার্থ করলো, ঢালছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন চিনি ছাড়াই চা খাই, চাটাই তো আমি খাই। তবু এখন গরম পড়ে যাচ্ছে, বলেছে আমার জন্য আর চা করবে না, সকালবেলা আমি একটুখানি লেবুর রস খাই। ওই যে পাতিলেবুর যে রস গরম জলে, ওটাই একটুখানি খাই। আর চা ফা আমার এখন আর ভালো লাগে না। তবুও ও বলে একার জন্য চা করবো। আমি বললাম কেন একার জন্য, কেন, এখন হচ্ছে যে দিদি কাজ করে সেই দিদি আছে, তারপরে শাশুড়ি মাও খায়, তারপর ও খায়, যে তোমাদের তিনজনের জন্য করবে, আমারটা বাদ দিয়ে দেবে। আমার একদমই ভালো লাগে না চা খেতে। যাই হোক, আজকে পার্থিব সকাল সকাল উঠে গেছে। আজকে পার্থিবের একটাই পরীক্ষা বাকি আছে, আর পরীক্ষা নেই, শেষ হয়ে যাবে আজকে। অনেক দিন ধরেই পরীক্ষা দিচ্ছে, এবার শেষ হয়ে যাবে। তারপরে স্কুল থেকে রেজাল্ট, খাতা দেখাবে কি না এটা আমি বলতে পারবো না, কারণ পার্থিব তো এবছর নতুন, আমি তো জানি না। কিন্তু এবছর আমি যদি সমস্ত কিছু জেনে যাই, সামনের বছর থেকে বুঝে যাব কি করবে। এমনি দুবার খাতা দেখিয়েছিল, এটা দেখাবে কিনা বলতে পারবো না। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য এখন এই ঝুড়িতে একটুখানি ঢেলে নেব। আর আলুটা মোচার সাথে আমি সেদ্ধ করি না, ওটা যখন আলুটা ভাজবো বা মশলার সাথে কষাবো তখন তো এমনি অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। ওর জন্য আমি প্রেশার কুকারে খুব একটা আলুটা সেদ্ধ করি না। মোচাটা যখন দেবো একটুখানি হাত দিয়ে একটুখানি চটকে নেব, তাহলে কী হবে, মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। সেদিনকে বাড়ি দরজার সামনে থেকে সবজিওয়ালা থেকে আলু আরও কী কী নিয়েছিলাম, তো মোচাটা বললো বৌদি ভালো হবে, নিতে পারো। তাহলে কত, বলছে 20 টাকা। বেশ বড় মোচাটা 20 টাকা নিয়েছে। এই মোচাটা ভাবো আমার দুদিন চলে যাবে, দুদিন আমি খেতে পারবো। আর মা তো এখন খুব একটা বেশি কিছু খায় না, ওই পাতলা করে ঝোল, কখনো দই, এই সব, কখনো আবার ধরো একটু ডাল সেদ্ধ, এই ধরনের জিনিস খায়। তো এই টাইপের কোনো খাবারই খায় না, কোনো মশলা জাতীয় খাবারটা একদমই খায় না। যাই হোক, আমার এখন রান্নাবান্নায় যে খুব একটা মশলা থাকে তাও কিন্তু না, আমি তো ঘরোয়া রান্না করি, খুব একটা মশলাপাতি তো আমি আগাগোড়াই দিই না। ওই লাল টুকটুকে ঝোল আমি একদমই করি না। হ্যাঁ, মাটনটা করলে আমি একটু করার চেষ্টা করি, চিকেনটা করলে একটু করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের জিনিস একটুখানি হালকা পাতলা করারই চেষ্টা করি। ওই আদা জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটোটা এখন দিচ্ছি। ঠিক আছে, ওই টমেটোটা আগে মিক্সিতে পেস্ট করে নিই, কিন্তু এখন আর পেস্ট করি না, দেখছি ও তো নাড়াতে নাড়াতেই গলে যাবে, ওর জন্য খুব একটা করা হয় না। আর এই লোহার কড়াইতে রান্না করি, লোহার কড়াইতে একদিন মাংস রান্না করে রেখেছি। হ্যাঁ, আমি ঢালিনি, উমা রাতে গিয়ে দেখছি, সকালে রান্না করেছি, রাতে গিয়ে দেখছি পুরো মাংসটা কালো হয়ে গেছে, ঝোলটাও কালো কালো হয়ে গেছে। কষ আছে না লোহার কড়াই, সেই আয়রনটা পুরোটাই
মাংসের ঝোলের মধ্যে হয়ে গেছে। ওই জন্য রান্না করে না চট করে আমি সব বাটিতে ঢেলে রাখি। রান্না করলে ঠিক আছে, কিন্তু রেখে দিলে কেমন একটা হয়ে যায়। একটু ঘি দিয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম একটুখানি নারকেল কুচি হলে খুব ভালো হতো, কিন্তু নারকেল ছিল না। আর বাজারে খুব একটা নারকেল দেখতে পাচ্ছি না, হাটে গেলে দেখতে পাই। হাটে বেশ মানে শীতকালে তো আমি হাটে যেতে পারি না, এই গরমে একটু দেখি মাছ ফাছ আনার জন্য একটু যেতে হবে বাজারে। মানে মাছ বাজারে গেলে একটুখানি মাছ ফাছ নিলে তখনও সবজি বাজার থেকে একটু ঘুরে আসি, যেটা নেওয়ার দরকার নেই। বাড়ির সামনে থেকে একটু চুনো মাছ নিয়েছিলাম, এই মোরলা চুনো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা টকও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু ওই যে আমাদের বাড়িতে তো আবার টক টক একদম খাবে না, সব মিষ্টি মিষ্টি জিনিস খাবে। তা আমি ওর জন্য ওই আলু বেগুন দিয়ে একদিন করেছিলাম, আজকে একটু আলু দিয়ে করব, কারণ বেগুনটা খুব একটা নেই। সেদিন একটু নিম বেগুন খেয়েছিলাম, ওর জন্য বেগুনটা ঘরে নেই। আর এখন দেখবে এই এই সময় এই মানে গরম পড়ছে এই সময় নিম পাতাটা কিন্তু বেশ ভালো লাগে। বেগুন দিয়ে একটু নিম পাতা ভাজা, মানে একতলা ভাত কিন্তু ওটাই উঠে যায়। আর মাছের তেল দিয়ে ভাত, আমার সত্যি কথা ওগুলো খেতে খুব ভালো লাগে। যদি বড় মাছ কিনি কাতলা, তাহলে তেলটা পাওয়া যায়। এমনি তো বাজারে গিয়ে আমি তেল কোনো দিনই পাই না। আগে যখন বাড়তি মানে ব্যারাকপুরে পড়তো না, ওই ব্যারাকপুরের সামনেই ওই তালপুকুর যে বাজারটা ছিল, ওখানে কিন্তু মাছ বাজারটা অনেক বড়, তো ওইখানে বেশ মাছের তেলগুলো পাওয়া যায়। এক একটা মাছের তেল বিশাল বড় বড়, কখনো 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম বিক্রি হতো। শনিবারে বিশেষ করে নিয়ে আসতাম, শনিবারে যদি কোনো দিন স্কুল থাকতো বলতো শনিবারে কিনে আনতাম, বা শুক্রবারে, মানে বাড়িতে যেহেতু চলে আসবো তাড়াতাড়ি, ওর জন্য কিনে নিয়ে আসতাম। আর মাছও কিন্তু বেশ ওখানে অনেক পাওয়া যেত, ওখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এত বড় মাছ বাজার তো, মানে তুমি যা চাইবে তাই পাবে। তো যাই হোক, এখন ওর জন্য মাছের তেলটা খুব একটা পাওয়া যায় না। আর আমি সব মাছের তেল খাই না, ওই কাতলা মাছের তেলটাই আমার ভালো লাগে, আর আমি কোনো মাছই খাই না। যাই হোক, আমার বিছানা গোছানো হয়ে গেছে, রান্নাবান্না করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই বিছানাপত্র সব তুলে রেখে যাই, নয়তো ওই কাজের দিদি অনেক কাজ করে, আমার ভালো লাগে না। তো ঘরটা মুছে রাখে, অনেক সময় বলে দিদি রেখে দাও, বাসনটাও আমি মেজে রাখবো। না না না, তুমি ওনাকে দেখো, আমার এই কাজগুলো তো করার দরকার নেই। বলছে না না, তুমি তো ওনার রান্নাটা তো আমি করি না, তুমি তো করে দাও আমাকে, ওর জন্য আমি তোমার হাতে হাতে যেটুখানি পারি করার চেষ্টা করি। পুরোটা করতে পারি না, তবু একটু হেল্প করার চেষ্টা করি, আমাকে বলে। হ্যাঁ ঠিক আছে, যখন পারবে পারবে, না পারলে আমার কোনো অসুবিধা নেই, আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, যখন একটু ক্লান্তি চলে আসে তখন একটুখানি রেস্ট নিই, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর এই যে বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম, চেঞ্জ করলাম, এখন পার্থিবকে রেডি করছি। টাইটা তো বাঁধতে পারে না, ওর জন্য আমাকে এই টাইটায় বাঁধতে হবে, বেঁধে দেবো। আর সকালবেলায় উঠে ওই কোন মোটিভেশন চ্যানেল আছে ওকে দেখতেই হবে, এটা দেখতে হবে, ওটা দেখতে হবে, সেটা দেখতে হবে। আমি বললাম আরে এসে দেখিস, আজকেই তো তোর পরীক্ষা শেষ, তুই এসে নয় বাড়িতে দেখিস। বললো ঠিক আছে একটু দেখে নি না, দেখছিলাম যখন। বললাম ঠিক আছে দেখে নে। টাইটা রোজই বেঁধে দিতে হয়, তো বেঁধে দিলাম, আই কার্ডটা ঝুলিয়ে নেবে, ব্যাস। এই জামা কাপড়গুলো জানো মানে কেনার সময় একটু মানে যদি একটু বড় কিনতাম খুব সুবিধে হতো, প্যান্টটা একদমই ছোট হয়ে গেছে। এবছর আমাকে প্যান্টও ছেলের জন্য কিনতে হবে, জামা যদিও বা না কিনি প্যান্টটা নিতেই হবে। প্যান্ট নেব, আর হচ্ছে মোজা নেব, আরও দুজোড়া আছে, আরও দুজোড়া নেব। পার্থিবকে স্কুলে দিয়ে এই মাত্র আসলাম। হ্যাঁ, ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে কথা বলে তারপরে স্নান করে পুজো দিতে যাব। আমি স্কুল থেকে এসে চট করে স্নান করতে যাই না, এই চট করে স্নান করতে গিয়ে আমার গলামলা সব বসে গেছে। তার মধ্যে আজকে আমার আবার একটুখানি কাজ আছে, ওয়াশরুমগুলো একটু পরিষ্কার করতে হবে, ওই জন্য আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর যাবো। রোদ্দুর থেকে আসলাম তো, যেই জলটা ঢালবো ব্যাস এমনি তো গলা আমার বসে রয়েছে, তার মধ্যে আরও বসে যাবে। আর একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে মামনি তোমার হ্যাঁ সুগার আর কোলেস্ট্রল, এটাই মনে হয় আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার আছে কি না। আমি তো আগে অনেকবার পরীক্ষা করেছিলাম, কোনো দিন বেরোয়নি। সুগার হতেই পারে, কারণ চিন্তা বেশি থাকলে, মিষ্টি খেলেই যে সুগার হয় তা কিন্তু নয়, চিন্তা করলেই সুগার চলে আসে, ঠিক আছে। তো চিন্তা তো এখন হয়, সংসারের অনেক চাপ যখন মাথায় এসে পড়ে তখন তো চিন্তা হবেই। আর সুগার তো ওটা যখন ইচ্ছা তখন চলে আসবে, ওটাকে তো আমি আর ডেকে আনবো না, যখন আসার দরকার সে এমনি চলে আসবে। তো যাই হোক, রোগ ভোগ বলে আসবে না, যখন তার আসার তখন সে চলে আসবে। তো আমি ভাবলাম একটুখানি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, তার জন্য
এখনই এসছি, পরে যদি না আসতে পারি, কারণ সময় পাই না তো, ওই জন্য ভাবলাম যে এখন একটুখানি বলে নিই। তো তোমাদের কালকে একটা ভিডিও দিয়েছিলাম ওই পার্থিবের, মানে আমার বাপের বাড়ি নিয়েই বলা। তোমরা অনেকে সেখানে বলেছো আমি মিথ্যে কথা বলছি, তো যাই হোক, মিথ্যে কথা বলছি ঠিক কথা বলছি। যারা ভালো তারা তো আমাকে বলোনি, যারা ধরো বিশ্বাস করবে না তারা তো অবশ্যই বলবে। তো দেখো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা বিশ্বাস করলে করবে, না করলে না করবে, আমাকে তো কিছু করার নেই। আমি তোমাদের বিশ্বাস দেওয়ার জন্য এখন বাপের বাড়িতে গিয়ে ভিডিও করে করে তারপর দেখাবো আমার সাথে এর মিল আছে, ওসব পারবো না, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলার সেটা বলে দিয়েছি। আর একটা কথা, যেটা হচ্ছে তোমরা অনেকেই মানে কথাটা বুঝতে ভুল করেছো। আমি যখন বললাম পার্থিবের ভীষণ চাপ, মানে যেহেতু পার্থিব বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছে, পড়ার চাপও বেশি। পড়ার চাপ কি নেই বলো? নেই কি? আর আমি একবারও আইসিএসসি বোর্ডের কথা কিন্তু আমি একবারও বলিনি। ওই বোর্ডটা কিন্তু অনেক টাফ, আর ওখানে পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হয়, এটাও আমি জানি। কিন্তু ওই বোর্ডের সম্বন্ধে আমি কোনো আলোচনাই করিনি। প্রত্যেক পড়াশোনার প্রতি একটু হলেও চাপ যদি না থাকে তাহলে তো হবে না। আমার ছেলে বেঙ্গলি মিডিয়াম থেকে গেছে, একদম অবশ্যই ঠিক কথা। বেঙ্গলি মিডিয়ামেও চাপ ছিল, যে ছিল না তা কিন্তু বলবো না, কিন্তু ইংলিশ মিডিয়ামের চাপটা আমি কি ক্ষেত্রে বললাম? যেহেতু পার্থিব ছোটবেলা থেকে বাংলা পড়ে অভ্যস্ত, ও তো ছোটবেলা থেকে ইংলিশ পড়ে বা ইংলিশে সমস্ত কিছু লিখে এসছে তা তো নয়। ও তো সবই তো বাংলা পড়ে বাংলাতে সব লিখে এসছে। যখন বড় প্রশ্ন বলো, ছোট প্রশ্ন বলো, যেমন ধরো 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের, 5 নম্বরের বা 10 নম্বরের যে প্রশ্নগুলো এখন দেখবে 3-4 তো এগুলো আছেই। তো ও যখন এগুলো পড়াশোনা করেছে সবই তো বাংলায় লিখেছে, ও তো ইংলিশে লেখেনি। আজকে একটা ছেলেকে আমি 4 থেকে 5-এ ভর্তি করে দিয়েছি, ঠিক আছে? ও নিতে পারে, আমি বলবো না নিতে পারে না, ও নিতে পারে। ধরো ওর জায়গায় যদি অন্য কেউ থাকে, সে ধরো একটু কম নিতে পারে, ঠিক আছে? হতে পারে, আমাদের 5টা আঙুল সমান নয়, সবার ব্রেনও কিন্তু সমান হয় না, ঠিক আছে? তো নিতে পারে, ওর জন্য ও ঠিকঠাকভাবে নিয়েছে, করতেও পারে। কিন্তু এই যে বাংলা মিডিয়াম থেকে যখন কোনো ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব টাফ হয়ে যায়, যে ওরা এতদিন ধরে যেটা বাংলায় লিখে এসছে সেটা ওদেরকে ইংলিশে লিখতে হবে, প্রত্যেকটা জিনিস ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, কেউ হিন্দি নিয়েছে, কেউ বাংলা নিয়েছে। যেহেতু আমার ছেলে বেঙ্গলিটা জানে, আমি বলেছি হিন্দিটা নেওয়ার দরকার নেই, তুই বাংলাটাই নে, তা বাংলা নিয়েছে। আর যে সাবজেক্টগুলো আছে সবই তো ওকে ইংলিশে লিখতে হয়। সোশ্যাল সায়েন্স আছে, ওটা ইংলিশে লিখতে হয়। এমনি সায়েন্স আছে, ওটাকেও ওকে ইংলিশে লিখতে হয়। ইংলিশ তো এমনি ইংলিশ আছে, ওটাকেও ইংলিশে লিখতে হয়। অঙ্কও ইংলিশে করতে হয়, কোনোটাই তো আর বাংলায় করা হয় না, একে চন্দ্র দিয়ে তো আর অঙ্ক করা হয় না। ওগুলোকেও তো হ্যাবিট করতে অনেকটা টাইম লেগেছে। অনেক সময় কি করতো, ইংলিশে অঙ্ক করতে করতে বাংলার সেই 1-2 ঢুকিয়ে, বাংলা সে একচন্দ্র ঢুকিয়ে দিত 1-2 এর জায়গায়। অনেকবার স্কুলে এরকম হয়েছে, স্যারের কাছে যখন অঙ্ক করছে তখনও করেছে। বাড়িতে বসে বসে প্র্যাকটিস করিয়েছি, বাবু এগুলো কর, এগুলো কর। তবু আমরা ওকে বলেছি, দেখ বাবু তোর একটা বছর একটু তো অসুবিধা হবে, আমরা এই সময় কিছুই বলবো না, কারণ জানি বেঙ্গলি থেকে তুই ইংলিশে যাচ্ছিস, একটু হলেও অসুবিধা হবে। কিন্তু ও একটা কথা বলেছে, মা আমি ঠিক রপ্ত করে নেব, আমি করে নেব। তো এগুলো একটা চাপ না, বলো তো? বেঙ্গলি মিডিয়ামে না, যখন আমার ছেলে ওখানে পড়েছে, এই তোমার ব্যারাকপুর ইয়েতে গভর্নমেন্টে যখন পড়তো, বলে দিত এগুলো 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 আসবে। কিন্তু ইংলিশ মিডিয়ামে না, বলে দেয় না, থরলি সব পড়তে হবে। তো সেগুলোও তো পড়ে মাথায় রাখারও তো ব্যাপার আছে, বলো? এই যে ইংলিশে যে ও পুরো পড়াগুলো লিখছে, 1 নম্বরের উত্তরগুলো লিখছে, কখনো 2 নম্বরের, কখনো 5 নম্বরের যে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখছে ইংলিশে, অনেক সময় তো ওই ওয়ার্ডের মধ্যেও তো ভুল লিখতে পারে। ওয়ার্ডগুলো 1-2 যদি ভুল হয়ে যায় তাহলে নাম্বারটা পাবে, বলো? সেটাও তো একটা ব্যাপার আছে, যে বেঙ্গল যেহেতু বাংলা লিখে লিখে অভ্যস্ত, সেখানে ইংলিশটা ফট করে গিয়ে ইংলিশে সমস্ত কিছু লিখছে, সেখানে তো ওয়ার্ডও তো ভুল হতে পারে। তা ওর কাছে এগুলো টাফ না? ও কি অনেক বড়?
শুধু তো 4 থেকে 5-এ গিয়ে ভর্তি করেছি। ও যদি ছোট থেকে ইংলিশটা পড়ে যেত তাহলে অসুবিধা হতো না। যেমন মাতের এখানে কথাটা বলতে হচ্ছে, কারণ মাতে তো ছোটবেলা থেকে 1-এ ভর্তি করা হয়েছে। আগে ওই স্কুলে ইনফেন্ট থেকেই ভর্তি হতো। মাতে যে বছর ভর্তি হয়েছে সে বছর থেকেই তোমার 1 থেকেই নেওয়া হচ্ছে, 1-এই। কারণ অদ্রিকাকেও ভর্তি করা হলো 1 থেকে। পার্থিব তো 1 থেকে 4 অবধি তো আর ইংলিশে পড়েনি, ও তো পুরোটাই বাংলাতেই পড়েছে। তো ওর কাছে টাফ, ঠিক আছে? তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ইজি, আমি হয়তো ভুল বলেছি, কিন্তু আমার মনে হয় আমার ছেলের কাছে টাফ। কারণ আমার ছেলে ওগুলোকে অনেক কষ্টে রপ্ত করেছে। প্রথম যখন ও স্কুলে গেল, পরীক্ষা হতো বা কিছু, অনেক সময় ওর বানানগুলো ভুল হয়ে যেত, কেটে ফেলতো, ম্যাম ও কাঁদতো। হ্যাঁ, আমি ভিডিও করতাম না বলে আমি বলতে পারিনি, আজকে বলছি। ওই ওয়ার্ডটা ও জানতো, কিন্তু ওই যে ভ্যাবাচাকা খেয়ে গেছে, বাংলা করে করে অভ্যাস, তো সেখানে ইংলিশ, ওটা ঠিক আছে। ব্যাস, পরে গিয়ে দেখছি বাবা এই জায়গাটা কেঁদে ফেলেছে। আর ও পড়াশোনার দিক থেকে খুবই সিরিয়াস, ঠিক আছে? কোথাও যদি একটু ভুল হয়ে কেটে কুটে যায় বা আন্টি কেটে দিয়েছে, আন্টি পরে বোঝায় পার্থিব ঠিক আছে পরে ঠিক হয়ে যাবে, এখানে তোমাকে কাটতে হবে, তুমি ভুল করেছো, ও তাও কেঁদে ফেলে। বাড়ি এসে কাঁদে, আমি তখন আবার বোঝাই ঠিক আছে ভুল হয়েছে, কি করবি, একটু তো টাইম লাগবে, বল বাবা। তারপরে 2টো পরীক্ষার পরে একটুখানি এখন আপাতত স্পেলিংগুলো খুব একটা ভুল করে না, বা ওয়ার্ড যেগুলো লেখে খুব একটা ভুল করে না, মোটামুটি ঠিকঠাকই করে। তবুও 1-2 তো হবেই, ওটা তো কিছু করার নেই। আমি বলিনি একবারও যে মানে আইসিএসসি বোর্ড ভীষণ মানে টাফ নয়, বা সিবিএসসি বোর্ড ভীষণ টাফ, আমি একবারও বলিনি। বা বেঙ্গল বোর্ড যে টাফ নয়, আমি একবারও বলিনি। মানে বাংলা মিডিয়াম থেকে যদি কেউ ইংলিশ মিডিয়ামে আসে, সেই ছাত্রীর বা ছাত্রর কাছে খুবই টাফের, ঠিক আছে? আমি সেটা বলেছি, কষ্ট। কারণ সে ছোট থেকে, মানে ও ইনফেন্ট থেকে পড়ে আসছে, অ আ হ্রস্ব দীর্ঘই, কয়াকারে কা, কাকা, মানে কাক, কাকা, বাবা, সবই মানে বাংলায় পড়ে এসছে। সেখানে গিয়ে যদি ইংলিশে সমস্ত কিছু তাকে লিখতে হয়, সমস্ত কিছু তাকে করতে হয়, বা ইংলিশে বলাটাও তাকে বলতে হচ্ছে, সেখানে বাংলায় বলা হয়, সেখানে সব পুরোটাই ইংলিশে বলতে হচ্ছে, তো তার কাছে তো একটু টাফ হবেই। আমি সেই বিষয় টাফ বলেছি, ঠিক আছে? আমি তার জন্য কোথাও যেতে পারি না। সত্যি কথা বলতে আমি ছেলের জন্য সত্যি কোথাও যেতে পারি না। ছেলের স্কুল ছুটি থাকলে বা এটা সেটা থাকলে তবেই আমি আমার ঘোরার প্ল্যানটা করি, যে ঘুরতে যাব। মানে মায়াপুরে গেছিলাম না ছেলের, তার আগের দিন, মায়াপুর আমাদের শনিবারে যাওয়ার কথা ছিল, রবিবারে গেছিলাম। শনিবারে আমার ছেলের আবার প্রজেক্টের জমা দেওয়ার ব্যাপার ছিল, সেদিনকে প্রজেক্ট আবার ছিল, ওখানে গিয়ে করতে হবে, ফাইনালে ওটা অ্যাড হবে। ওই জন্য আমি তখনও যেতে পারিনি। আর যে বান্ধবীরা ওরাও বলেছিল যে ঠিক আছে তোমার ছেলে দিয়ে নিক, আমরা সবাই রবিবারেই যাব, শনিবারে যেতে পারিনি। বলছে তুমি একবার স্কুলে গিয়ে বলতে পারবে না? আমি ম্যামকে ফোন করেছি, স্কুলের ম্যামকে, যে ম্যাম শনিবারটা কি কিছুতেই পার্থিব কামাই করতে পারবে না? বলেছে না, পার্থিব না আসলে একদমই হবে না, আসতেই হবে। ঠিক আছে, আমি পার্থিবের জন্য অনেক জায়গায় যেতে পারি না, অনেক ক্যান্সেল করতে হয়, তো ছেলে মেয়ের পড়াশোনার জন্য তো বাবা মাকে করতেই হবে, ঠিক আছে? আমার ছেলের কাছে সত্যিই চাপ, আমি এটা বলেছি। কোনো বোর্ড নিয়ে আমি কোনো কিছু বলিনি, সব পড়াশোনারই চাপ আছে, যে যেভাবে নেবে, ঠিক আছে? আমি শুধু এইটুখানি বলতে আসলাম। আর একটা কথা, তোমরা, আমি যে বিয়ে বাড়িতে গেছিলাম না, ওই বিয়ে বাড়ি নিয়েও তোমরা কয়েকটা প্রশ্ন ওখানে করেছিলে, তখন আমি ভিডিও করতাম না বলে আমি বলতে পারিনি। মানে বলেছিলে যে ওরা কি গরিব, ওরা এরকম কেন খাবার দাবার করেছে। তোমাদেরকে তো দেখিয়েছে, ওটা একটা মন্দিরে বিয়ে হয়েছে, মানে একটা বাবা মহাদেবের মন্দির ওটা। তো মন্দিরে যখন বিয়ে হয় তো সেখানে তো নিরামিষ হবেই, আমারও তো মন্দিরে বিয়ে হয়েছে, তো আমার মাও তো নিরামিষ খাবার দাবার খাইয়েছিল সকালে। আর যখন ওখানে মন্দির থেকে বেরিয়ে এসছে তারপরে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছিল, তো আমার মাও তো নিরামিষ খাইয়েছে, তাতে কি হয়েছে? কি বিয়েতে কি খাওয়ালো ওটা কিন্তু বড় কথা নয়, আমার কথা হচ্ছে বিয়েটা ঠিক মতো হয়েছে, তারপরে মন্দিরে হয়েছে। দেখো এখন বাড়িতে জায়গা না থাকলে আমরা লজে করি, নয়তো মন্দিরে করি, মানে মন্দিরটা পাশে রয়েছে, তার সাথে মন্দিরের লাগোয়া একটুখানি হালকা করে ছোট মতো একটু লজ মতো করা রয়েছে,
ওটা ওখানে ওদেরকে ভাড়া নিয়ে মানে ভাড়া নিতে হয়েছে, পয়সা দিতে হয়েছে। লজে যেমন পয়সা দিতে হয় ওদেরকেও পয়সা দিতে হয়েছে। আর যার বিয়ে হয়েছিল ওই মেয়েটা হচ্ছে তোমার নন বেঙ্গলি হয় না, নন বেঙ্গলির বিয়েতে জানো তো সব ভেজের আইটেম করে। ওরা কখনো আমাদের মতো মাছ মাংস কিছুই করে না বাঙালিদের মতো। ছেলেটা বাঙালি, ও নন বেঙ্গলি, তো ওরা তো ভেজই করবে না, ভেজ করেছে। কিন্তু খাবারগুলো দুর্দান্ত হয়েছে, আমি তোমাদেরকে বলতে পারিনি তাই এখন বলছি, খাবারগুলো দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, এরকম বলো না। একটা বাবা মা বা একটা মেয়ে যখন বিয়ে করে না অনেক কষ্ট করে খাবারগুলো পয়সাগুলো না অর্জন করে রাখতে হয়েছে। বলে না এই বাঙালিদের স্বভাব, এটা স্বভাব। বাঙালি খেয়ে আসবে, খেয়ে এসে বলবে ডালে নুন হয়নি, ইস মাংস করতে পারতো, মাছটা একদম ভালো হয়নি। এটা বাঙালির স্বভাব, বাঙালি কোনোটাই সন্তুষ্ট নয়। ঠিক আছে, এটা বাঙালির স্বভাব। তো নন বেঙ্গলিদের বিয়েতে পুরোটাই ভেজের আইটেম হয়। তো ভেজ ছাড়া ওরা কখনোই আমাদের মতো ওই বাঙালিদের মতো ওই মাছ মাংস মাটন এগুলো করে না। গরিব আর বড়লোক বলে তো কিছু না, মেন হচ্ছে আনন্দটাই বড় কথা। খাওয়া কি আছে, আজ আছে কাল নেই, খাওয়া কি আছে, খাওয়া খেলেই কি সব, খাওয়ালেই ব্যাস ভালো বিয়ে বাড়ি, আর না খাওয়ালে কি বিয়ে বাড়িটা ভালো হয় না? সত্যি মানুষের এখন ধারণাগুলো না এত চিপ মাইন্ডের হয়ে গেছে না যে কি বলবো, সব চিপ মাইন্ডের। এখন না আমি ভাবি তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না এই ফেসবুকে, মাঝে মধ্যে যখন ফেসবুকে একটু গান শুনি বা মোটিভেশন যে চ্যানেলগুলো আছে একটুখানি ওদের কথাবার্তা শুনি, বেশিরভাগ সময় আমি ওইগুলোই শুনি। আবার অনেক সময় একটু রিলস দেখি, রিলস দেখতে দেখতে বাজে বাজে জিনিসপত্র চলে আসে। মহিলারা করে, আমাদের মতো মহিলারাই করে। হ্যাঁ, ওদের জন্য ভালো ভালো মহিলারাও একদম মানে কি বলবো গালাগালি খেয়ে পড়ে থাকে। ভালো হলেও আমাদেরকে গালাগালি দেবে, কারণ যা শুরু হয়েছে কিছু কিছু মহিলারা করে, হ্যাঁ একটা মহিলা হয়ে বলতে হচ্ছে। তো এখন মনে করি না তোমাদের জন্য না ওইগুলো একদম ঠিক আছে, ওই যে ওরা যা করে একদম তোমাদের জন্য ওইগুলো ঠিক আছে। তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে লেখো, ওরা যখন ওখানটায় খুলে বার করে দেখায় ওইখানে যাও, ওইখানে গিয়ে কমেন্ট করো, তাহলে তোমাদের ভালো হবে। আমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী না, তো আমি কবে বলেছি আমি সত্যবাদী? কবে বলেছি? আমি তো একদিনও বলতে আসিনি আমি সত্যবাদী। আমি ভাই মিথ্যাবাদী, আর আমি মিথ্যা নিয়েই থাকতে ভালোবাসি। ঠিক আছে, যাই হোক, অনেকের একটুখানি বোট সম্পর্কে তোমাদের অনেকের ভুল ধারণা ছিল যে আমি ভুল বলে ফেলেছি, কিন্তু আমি ভুল বলিনি, আমি এটাই বলতে চাইছিলাম, তাই আমি বলে দিয়ে গেলাম। যাই হোক, চলো আমার এইটুখানি বলার ছিল। আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।